আপনি চুপচাপ ঘরে বসে থাকুন, শুভেন্দু আসছে। এটা তো বলবে, উনি তো জানে মেরে ধরে তারা যেভাবেই হোক না কেন তারা সিট দখল করবে। তবে এই আশা আর করতে হবে না ওনাকে। এবছরে সাধারণ মানুষ জেগেছে, তারাই দেখিয়ে দেবে বিজেপি করি কি করি না। দিল্লি দখল স্বপ্ন, স্বপ্ন দিল্লি দখল স্বপ্ন। বিরোধী দল তো নেই, তৃণমূল একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল আছে। আর কোনো রাজ্যে কি তৃণমূল আছে? ওরা কি করে বলে? আচ্ছা, দেখা যাবে কে নারকেল নাড়ু পাঠায় কি লাড্ডু পাঠায়। আমরা লাড্ডু পাঠিয়ে দেবো। উনি যে একজন মুখ্যমন্ত্রী নারী সুরক্ষা এইটাই করেছে যে একজন ধর্ষণকারীর হয়ে কোটি কোটি টাকা তার জন্য মামলায় লড়ছে। এটা সাধারণ মানুষ দেখছে এবং নারীরা জানে, বাংলার প্রত্যেকটা নারী জানে তিনি কত নারী সুরক্ষা দিচ্ছেন এবং তার প্রতিশোধ এই এবারে 26-এই দেখিয়ে দেবে মানুষ। না, ওনাকে তো, উনি একটা নারী হয়ে কি করে নারীকে অপমান করেন আর বাজে বাজে কথা বলেন, আমি এটা কিছুতেই বুঝতে পারি না। কত বড় মূর্খ হলে এইরকম কথা বলে। একটা বিএসসি বিএ পাস করিয়ে তার জন্য যুবসাথী দিয়ে 1,500 টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছে। আজকে ওই ছেলেগুলোর বিরুদ্ধে কই বলতে পারলো না আমি শিল্প করে সেখানে আমি কাজে জোগাড় দিয়েছি, কথা বলতে পারবে? ও তো শুধু মুখের রোল, যত মিথ্যে কথা। এরকম কোন মুখ্যমন্ত্রী এরকম মিথ্যে কথা বলে না। না, এটা কখনো হয়? একটা শিক্ষিত তার মা বাবা তাদের জীবন পাত করে ছেলেদের লেখাপড়া শেখাচ্ছে তাদের চাকরির জন্য। এখন কোথায় চাকরি? 1,500 টাকা দিলেই শুধু হবে নাকি? 1,500 টাকা কি হয়টা কি? এখন দিদি ওই বলে মুখ ঢাকছে, যেহেতু এখানে কোনো চাকরি দিতে পারছেন না, কর্মসংস্থান নেই। আপনি বাইরে গিয়ে দেখুন অন্য রাজ্যে, সেখানে কি কর্মবিমুখ কিরকম মানুষ সংগঠন, সেখানে মানুষের চাকরি বাকরি, তাদের মান যাত্রা কত উন্নত। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মান যাত্রা ভাবুন, আর এখন ব্যাঙ্গালোরে যান, কেরালায় যান, সেখানে ভাবুন। যেমন গুজরাট আজ কত উন্নত, উত্তরপ্রদেশ কত মোদি উন্নত করেছে, কিন্তু আমাদের এই রাজ্যে কিচ্ছু নেই, পোড়া রাজ্যে কিচ্ছু হবে না। ওসব বাজে কথা, এই ধরনের কোনো কথাই হয়নি। ওরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে পরিযায়ীরা যারা বাইরে চাকরি করছে তারা জানে পশ্চিমবঙ্গ এখন যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের যে চাকরির বাতাবরণ তৈরি হচ্ছে, এতে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। সুতরাং আমরা বাইরে যাব না, আমরা এখানেই চাকরি করব। যতদিন চাকরি না পাচ্ছি ততদিন আমরা 3,000 টাকা ভাতা দিয়ে আমরা চালাবো এবং এই ভাতাতে আমাদের বেশ কিছু সমস্যার সমাধান হবে। প্লাস হচ্ছে মহিলাদের 3,000 ভাতা, এটা হচ্ছে সাংসারিক জীবনে একটা বিরাট বড় সাহায্য বিজেপি সরকারের। এবং শুধু তাই নয়, বিজেপি সরকার ভাতা দিয়ে ক্ষান্ত না, বিজেপি সরকার ভাতা দিচ্ছে যতক্ষণ আমি তার ব্যবস্থা চাকরির এবং পরিবারের আরো বড় উন্নতি না করতে পারছি ততক্ষণ ভাতা। তাদের 3,000 টাকা দিয়ে বিজেপি সরকার ক্ষান্ত না, তাদের পারিবারিক উন্নতি অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। সেই কারণে এটা বিজেপি সরকার করেছে, সেই জন্য পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে আসার জন্য উদ্গ্রীব। হ্যাঁ, উনি নারী হয়, উনি তো সবসময় নারীর বিরুদ্ধে কথা বলেছেন। আরে অভয়াকাণ্ড দেখলেন না? অভয় যে ব্যাপারটা হলো, কোনো তার যে ব্যাপারটা করলো, তার কোনো শাস্তি হলো? সবকিছু চেপে গেলেন উনি। ওই জন্য তো আজ অভয়া যাতে শাস্তি যারা পায়, তার জন্য অভয়ের মাকে আজকে ভোটে লড়তে হয়েছে। ওনার মতো একটা ডাক্তারি পড়ানো একটা মা, তার সারা জীবন, আমার নিজের মেয়েও ডক্টর এমডি, আমি জানি একটা মেয়েকে ডাক্তারি পড়াতে গিয়ে তার আমাদের মতো সাধারণ কথা কত কষ্ট করতে হয়, তাকে জীবন উৎসর্গ করতে হয়, তারপরে সেই মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। ফ্রি দিচ্ছেন বিজেপি সরকার, অন্যান্য স্টেটে সব জায়গায় প্রতিশ্রুতি পালন করছে। যতগুলি আয়ুষ্মান ভারত সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে চলছে, আয়ুষ্মান সড়ক উনি করতে দিচ্ছেন না। আয়ুষ্মান ভারত এখানে প্রকল্প, তবে প্রতিশ্রুতিটা পশ্চিমবঙ্গে হতে দিচ্ছেন না, তো একমাত্র উনি পালন করতে দিচ্ছেন না। নাম ভোটাররা কি বলছেন, উনি সব বাদ দিয়ে দিয়েছে। আরে বাবা, এসআইআর যে জিনিসগুলো হয়েছে আজকে সেটা কি তারা দেখেছে যে কোন লোকটা সিপিএম কে দেয়, কোন লোকটা বিজেপি কে দেয়, কোন লোকটা দেয়? আর আরো তো সব রাজ্যে এসআইআর হয়েছে, কোন রাজ্যে এরকম আন্দোলন হয় না? প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধিতা করেছে বিজেপির বিরুদ্ধে। এটা আমাদের দুর্ভাগ্য, একজন ওই হেরো মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করে এইরকম নোংরা এরকম মিথ্যাবাদী কথা শুনে থাকি। হ্যাঁ, নির্মূল না করলেই অপমানিত অত্যাচারিত করছে, এটা মোটেই ব্যাপার হচ্ছে না। তার আয়ুষ্মান ভারত হলে বিজেপির প্রতি ভালোবাসা উদ্গীত হবে মানুষের, বিজেপির প্রতি আস্থা হবে। সেটা আস্থা যাতে না হয় তার জন্য ওনার স্বাস্থ্যসাথী, যেই স্বাস্থ্যসাথী কোনো হসপিটাল বা নার্সিংহোম নেয় না। আপনি বলুন যে আশেপাশে কোন অঞ্চল স্বাস্থ্যসাথী নেয়? আমের বারাসাত মধ্যমগ্রাম অঞ্চলে কটা হসপিটাল বা স্বাস্থ্যসাথী নেয় আপনি বলুন? সুতরাং
ওই আয়ুষ্মান প্রকল্পকে যাতে না আসার জন্যই ও স্বাস্থ্যসাথী প্রকল্পকে সামনে রাখার চেষ্টা করছে, যাতে ভারত সরকারের কোনো প্রকল্প এখানে যাতে চালু না হতে পারে। তাহলে সাধারণ মানুষের ঝোঁক বিজেপির প্রতি হবে, ভালোবাসাটা বিজেপির প্রতি হবে। উনি চান না এইটা কোনোভাবেই না। একটা হচ্ছে মাইনরিটি ভোট, আর একটা হচ্ছে নারী ভোট। যদি নারী সুরক্ষা বিল, নারী সুরক্ষা বিলের মাধ্যমে নারীরা যদি বিজেপি সরকারের দিকে ঝুঁকে যায়, তাহলে ওর বিরাট বড় ভোট ব্যাংকটা হাতের বাইরে বেরিয়ে যায়। সেই জন্য চিৎকার চেঁচামেচি শুরু করছে, আর্তনাদ শুরু করেছে, এছাড়া আর কিছু। নারীদের বিরুদ্ধে উনি লড়েন, কোনোদিনের জন্য উনি নারীদের সুরক্ষা দেয়নি। সর্বক্ষেত্রে আজকে আপনি কোন জায়গা নেবেন, যেখানে আজীবন 24 ঘন্টা দিন, সেখানে এত বড় কাণ্ড হওয়ার পর কেন তার বিচার হলো না? আজকে কেন অভয়ার মাকে তাকে আজকে এই রাজনীতিতে নামতে হলো? আমার মতে যে তৃণমূল এবারে যাবে এই ভয়ে ওরা এখন অনেক কথা বলবে, শুনবে। সাধারণ মানুষ বোকা না, সবাই ওই 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার আর 1,500 টাকা ওই যুবসাথী করে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে কি করবে না করবে, নাড়ু পাঠাবে না অন্য কিছু পাঠাবে, সেই মানুষ ঠিক করবে। আজকে চাষিদের শেষ করছে, সমস্ত যুবকদের শেষ করছে। চাষিরা আজকে কই একটাও কোনোদিনের জন্য লড়েছে, আন্দোলন করেছে? যখন চাষিদের দামের আলুর বেশি দাম হয়, সব আলুর দাম কেউ বাড়াতে পারবে না। আজকে চাষিরা বিক্রি করতে পারছে না, কই একবারও বলেছে আন্দোলন হোক, আমরা এর বিরুদ্ধে লড়বো, আজকে আমাদের আলু বাইরে বিক্রি করব, চাষিদেরকে বাঁচাবো? কত চাষি মারা গেছে এই আলুর জন্য। এটা অশিক্ষিতর মতো কথাবার্তা। আমরা গণতান্ত্রিক দেশ, আমরা যে কাউকে যাকে পছন্দ হবো তাকে ভোট দেবো, তাই বলে যে যাকে দেবে না তাকে এই কথা বলাই ওনার উচিত না। সেই জন্যই তো মানুষ আজকে ইউনাইটেড, সেই জন্য তো মানুষ আজকে ইউনাইটেড, যেটা যাতে না হয়, পুনরাবৃত্তি না হয়। পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা, যে অসভ্যতামি চলছে, তার জন্য রুখে দাঁড়ার জন্য সমস্ত হিন্দু আজকে এক, সব হিন্দু এক। সেই জন্যে যাতে ও হিন্দু ভাঙার জন্যেই আজকে ওরা এইরকম ভয়ের ভীতি পরিবেশ তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এটা তো এইরকম রহস্যমূলক কথা উনি সবসময় বলে থাকেন। উনি কেন, ওনার মন্ত্রীরা পর্যন্ত বলে থাকছেন সেই চারাম চারাম গুড় বাতাসা যে একজন মন্ত্রী, সে তাকে কি করলো, সে তাকে মানে কি ধরে নিয়ে গেল, মামলা খেলো, তাকে দিয়েছে বীরেশ শর্মা দেয়। এর লজ্জা নেই যে কাকে এই কথা বলছে, সাধারণ মানুষকে গুড় বাতাসার কথা বলছে? তোর মন্ত্রীরাই তো এই কথা বলে থাকে। না, উনি তো ওনার মতো কথা বলছেন, ওনার অভিজ্ঞতার কথা বলছেন। উনি জানেন না বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে, উনি বুঝতেই পারছেন না বাংলা মানুষ আর চাইছে না তৃণমূলকে। হ্যাঁ, হামলা এটা স্বাভাবিক, কারণ ওরা বুঝে গেছে যে আমরা যদি হামলা করে কোনোভাবে ভোটটাকে বানচাল করতে পারি তাহলে আমাদের সুবিধে। আর গণতান্ত্রিক উপায় ওরা জিততে পারবে না। মানুষ মোটামুটি মানুষ ঠিক করে নিয়েছে, মাইন্ডসেট হয়ে গেছে যে এবারে আমরা চেঞ্জ করবোই। সেই জন্য এটা জেনে বুঝে ওরা এই হামলাটা করছে, যাতে যেন তো প্রকারেণ এই ভোটটাকে রুখে দেওয়া যায়, বুথ বানচাল করা যায়। এছাড়া আর কোনো ওদের কোনো কারণ নেই, কারণ ওরা জেনে গেছে যে এবারে একদম অবধারিত চেঞ্জ হচ্ছে। এরকম হামলা তো শুধু অগ্নিমিত্রার উপর নয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সাধারণ মানুষের উপর কত হামলা হচ্ছে সেইটাকে আগে দেখুন। একজন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার নিজস্ব কোনো জ্ঞান নেই যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে। আমাদের ভারতবর্ষে এত রাজ্য আছে, কোন রাজ্যে এইরকম অত্যাচার হয় না। অগ্নিমিত্রা বলতো একজন, উনি অনেক উপরের মানুষ। আজকে যেসব মানুষদের ঘর পুড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষকে তাদের ঘরদর ভেঙে দিচ্ছে, এমনকি মায়ের কোল পর্যন্ত শূন্য করছে, এর থেকে আর বলার কি আছে? ও তো একজন নোংরা মুখ্যমন্ত্রী, একটা হেরো মুখ্যমন্ত্রী। এরকম ভাবে রাজ্যটাকে চালিয়ে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে এইরকম একটা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা বাস করি। আসলে তৃণমূল বুঝে গেছে আমরা আর বাংলার মাটিতে থাকবো না। এখানে পরিবর্তনের হাওয়া বইছে, মানুষ আর পছন্দ করছে না এত মেয়েদের প্রতি অত্যাচার, আবার এত গণধর্ষণ, অবহেলাকাণ্ড, একটার পর একটা নারী নির্যাতন। এ আর বাংলার মানুষ মেনে নিতে পারছে না। তারপরে তো চোর তো আছেই, চারিদিকে এই সিন্ডিকেট তো গড়ে উঠেছে, আর মেয়েদের থেকে সুরক্ষাও নেই, আর তার উপরে বেকারত্ব। উনি কি লক্ষ্মীর ভান্ডার আর কি 1,500 টাকা দিয়ে ছেলেদের কি যুবক সাথী করে উনি ভাবছেন এবারে ভোট কিনবেন? তা কখনোই হবে না। বাংলার মানুষ অত বোকা না, তারা জানে যে বাঙালিদেরকে কর্মসংস্থান করতে হবে, কর্মবিমুখ করতে, যে প্রতিষ্ঠা করতে হবে, নাহলে আমাদের ইয়ং জেনারেশন সব বাংলার বাইরে দেখছেন না, সব চলে যাচ্ছে।
পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা, এখানে কোনো কাজ নেই, মানুষের কোনো চারিদিকে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে, এডুকেশন সিস্টেমও ভালো না। ওনার কাজে এগিয়ে উনি ঠিক কোথায়, কিন্তু সাধারণ মানুষ দেখছে সারা ভারতবর্ষের রাজ্য ঘুরে যে কোন রাজ্য এগিয়ে। আজকে যদি ভালো করে দেখা যায় যে কোনো রাজ্য এরকম ভাবে শাসিত হয় না। সাধারণ একটা বাচ্চা ছেলে পর্যন্ত আজকে দিনে বলছে যে সব চাকরির জন্য আর রাস্তায় হতাশ হয়ে পড়ে রয়েছে। আমারই এক ছাত্র বলছে যে স্যার আমি কি আগামী দিনে চাকরি পাবো, এই সরকার যদি থাকে তো আমরা তো চাকরি পাবো না। যে মুখ্যমন্ত্রী আপনি এইবারে অনেক চেষ্টা করলে হলো না, চেষ্টা করেছিলেন কিন্তু আপনার এবং আপনার যে লোকজন তা করতে দেয়নি। মানুষ ভীতশ্রদ্ধ, মানুষ ভীতগ্রস্ত। আপনি এবারে ক্ষান্ত হন, নতুন চেঞ্জ আনুন। পশ্চিমবঙ্গের মানুষ চেঞ্জ চাইছে। সুস্থ পরিবেশ ফিরিয়ে দিন, মানুষকে বাঁচতে দিন। জগদ্দলের মতো পাহাড় মানুষের বুকে চেপে ধরেছে, মানুষকে বাঁচতে দিন, স্বস্তি নিঃশ্বাস দিন, এইটুকু আপনার কাছে প্রার্থনা করি। ও মুখ্যমন্ত্রী হিসাবে বার্তা দিতে পারি যে এটা আরো 5 বছর আগে যদি যেতেন, আরো 5 বছরের এই যে যুব সাথীটা যুব ছেলেরা গড়ে উঠেছে, চাকরি পেত, চাষিদের উন্নতি হতো। এটা আমাদের দুর্ভাগ্য যে এইরকম মুখ্যমন্ত্রী 15 বছরে আমাদের থাকতে হলো।